গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা সাধারণ মানুষরা যেটা বুঝি যে পেটের ভিতরে গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস উঠে আসার কারণে বুক জ্বালাপোড়া করে। কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। পেটে কোনো গ্যাস তৈরি হয় না। পেটের ভিতরে স্টোমাকে যে অ্যাসিডটা থাকে, ওই অ্যাসিডটা যদি আপনার খাদ্যনালী বা ইসোফেগাসে চলে আসে, তখনই মূলত আমাদের বুক জ্বালাপোড়া করে। কিন্তু এই অনুভূতিটা এমনভাবে হয়, মনে হয় যেন গ্যাস উঠতেছে, গ্যাস উঠে বুক জ্বালাপোড়া করতেছে। কিন্তু কখনোই গ্যাস উঠে না। গ্যাস কখন উঠবে? গ্যাস তখনই উঠবে যখন আপনার ঢেকুর আসবে। যদি আপনার ঢেকুর থাকে তাহলে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি গ্যাস হইছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পেটের অ্যাসিডটাই বুক জ্বালাপোড়া করার জন্য দায়ী। এখন এই গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া করলে আমরা গ্যাসের ওষুধ খাই। অমিপ্রাজোল, সেক্লোসার্জেল এই টাইপের, অথবা অ্যান্টাসিড। এই ওষুধগুলো কি করে? এই ওষুধগুলো আমাদের পেটের অ্যাসিড তৈরি করতে বাধা দেয়। মানে নতুন করে অ্যাসিড তৈরি হতে দেয় না। অথবা অ্যান্টাসিড যেই অ্যাসিড তৈরি হয়েছে সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয়। ফলে আপনার বুক জ্বালাপোড়া কিন্তু বন্ধ হয়। তাহলে আপনি যে গ্যাসের ওষুধটা খাচ্ছেন সেটা কিন্তু গ্যাস বন্ধ করতেছে না, সেটা কোনো বাতাস বন্ধ করতেছে না, সেটা অ্যাসিডকে বন্ধ করতেছে। আর এই অ্যাসিডকে বন্ধ করার কারণে আমাদের খাবারের হজমে প্রবলেম হয়। কারণ আমাদের এই সৃষ্টিকর্তা পেটে অ্যাসিড দিছেন যাতে খাবারের ভিতরে যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে ওগুলোকে মেরে ফেলার জন্য, এবং খাবারকে হজম করার জন্য। বিশেষ করে প্রোটিন, আমিষ, মাছ, মাংস, দুধ এদেরকে হজম করার জন্য পেটের অ্যাসিড দরকার। পাশাপাশি কিছু ভিটামিন ও মিনারেলস যেমন আয়রন, ক্যালসিয়াম এগুলো হজম করতে সাহায্য করে। তো আপনি যখন মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ এরকম গ্যাসের ওষুধ খাইতে থাকবেন, তখন খাবারের ভিতরে ভিটামিন, মিনারেলস ঠিকমতো হজম হবে না এবং খাবারের ভিতরে ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে যাবে, যেটা পরবর্তীতে আপনার আইবিএস বা দুর্হজম, বদহজম এই ধরনের বিভিন্ন সমস্যা তৈরি করবে।